যে শহর একসময় পানিকেই পথ দেখাতো, সেই শহর এখন সামান্য বৃষ্টিতেই পথহারা। বলছি বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা রাজধানীর ঢাকার নিয়তির কথা। কয়েক ঘন্টার বৃষ্টিতে অলিগলি থেকে প্রধান সড়ক সবই পানির নিচে। প্রতি বর্ষায় একই দৃশ্য, একই দুর্ভোগ, একই আলোচনা। নগরবাসীর মনে পুরনো প্রশ্ন, কেন ডুবে যায় তিলোত্তমা এই নগরী? গবেষণার তথ্য বলছে দীর্ঘ জলজট, জলাবদ্ধতার কারণ শুধু বৃষ্টির পানি নয়, বরং পানি বেরিয়ে যাওয়ার পথে নানা বাধা বিপত্তি। ড্রেন, খাল, জলাধার হয়ে যে পানি মেশার কথা ঢাকার আশেপাশের নদীতে, সেখানে এখন নেই প্রবাহ। প্রশ্ন উঠেছে প্রতি বছর কোটি কোটি টাকার খরচের পরও কেন একই চিত্র? বৃষ্টির সময় দেখা গেছে সিটি কর্পোরেশনের যেই ভাঙাচোরা কাজটি শুরু করে, দেখা গেছে রাস্তাঘাটটা ভাঙা থাকলে তখনই ময়লা টলা ওই ভাঙা ঢাকে চলে যায়, চলে গেলে তখনই এই সমস্যাটা তৈরি হয়। সরকার এটা বাজেট দিলেও সিটি কর্পোরেশন থেকে এটার অনেক গাফিলতি আছে এটার ব্যাপারে। এসি রুমের যেই প্ল্যানটা, সেই প্ল্যানটা অনেক এসি রুমের মতোই হয়। যতক্ষণ পর্যন্ত ইমপ্লিমেন্টেশন হবে না ততক্ষণ পর্যন্ত এরকম আমরা আশার বাণী শুনবো, প্রত্যেক বর্ষাতে আমরা গালাগালি করব। শুধু সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আমি এটা করছি, এত টাকা বরাদ্দ পেয়েছি, এগুলো করলে হবে না, ফিজিক্যালি নামতে হবে। 2025-26 অর্থ বছরে ঢাকা উত্তর সিটিতে ড্রেন নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে 800 কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়। চলতি বছরে জুন পর্যন্ত যার ব্যয় হয়েছে প্রায় 178 কোটি টাকা। এ সময়ে নতুন ড্রেন নির্মাণ, সংস্কার ও পুনর্বাসন করা হয়েছে। ড্রেন পরিষ্কারে ব্যয় হয়েছে 15 লাখ টাকা। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা নিরসনে 75 কোটি টাকা বরাদ্দ হয়, যার সিংহভাগই ব্যয় হয়েছে। আর বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তথ্য বলছে নর্দমা, খাল ও বক্স কালভার্ট পরিষ্কারে বরাদ্দকৃত 40 কোটি টাকার মধ্যে প্রায় 25 কোটি টাকা খরচ হয়েছে। খাল পুনরুদ্ধার ও পানি বের হওয়ার পথের বাধা আগে দূর করতে চান দক্ষিণ সিটির প্রশাসক, আর উত্তর সিটি প্রশাসকের নজর ড্রেন নির্মাণ ও খাল পুনরুদ্ধারের। পলিথিন যদি বন্ধ করা না যায় তাহলে আপনি কোনোভাবেই রাস্তা পরিষ্কার রাখতে পারবেন না, ড্রেন পরিষ্কার রাখতে পারবেন না, খালও পরিষ্কার রাখতে পারবেন না। আমরা অলরেডি 2-3টা প্রকল্প নিয়েছি, অন্তত বছরখানেক লাগবে, যেটা এই বছর হয়তো বেনিফিট পাবে না, নেক্সট ইয়ারে বেনিফিট পাবে। আমরা একটা নতুন করে প্রস্তাবনা দিয়েছি এলজিডি মন্ত্রণালয়কে যে আমাদের খালগুলো খনন করার জন্য। তো আমাদের খালগুলো যদি খনন করতে পারি তাহলে এই যে আজকে যে আমরা ড্রেনেজের যে কাজগুলো করছি সেটা সুফল কিন্তু আমরা ভোগ করতে পারবো। নগর পরিকল্পনাবিদরা বলছেন কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করলেও খাল, জলাধার ও পানি নিষ্কাশনের পথ ফিরিয়ে না আনলে জলাবদ্ধতা কমবে না। হাতিঝিলের মতোই আরও 5টি রিটেনশন এরিয়া তৈরি করতে হবে, মানে বৃষ্টি হলে পানিটা যাতে কোনো একটা জায়গায় জড়ো হতে পারে। প্রতি বর্ষায় একটাই প্রশ্ন, আবারও কি এই শহর ডুববে? উত্তরটা আকাশে নয়, লুকিয়ে আছে শহরের মাটির নিচে, খালের বুকে, ড্রেনের ভেতরে এবং নগর পরিকল্পনার নকশায়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।